রোজার জন্য 4টা ক্রাফট বানাই ফেলছি, ডেকোরেশন থেকে শুরু করে গিফট আইডিয়া সবই একটা ভিডিওর মধ্যে। আর লাস্টের ক্রাফটটা তো আমার পার্সোনাল ফেভারিট। লেটস স্টার্ট উইথ ডিআইওয়াই নাম্বার 1। ফার্স্টে যে জিনিসটা বানানো দেখাচ্ছি, এটা বানানো সব থেকে ইজি, কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে। প্রথমে তোমরা একটা রাফ পেপার নিয়ে নিবা, আর ওইটার মধ্যে এরকম একটা শেপ ড্র করে একটা টেমপ্লেট বানিয়ে ফেলবা। ওই টেমপ্লেট অনুযায়ী 14টা এরকম ব্ল্যাক কালার পেপার কেটে নিবা। আর মনে রাখবা কাগজটাকে একটু এক্সট্রা করে কাট করবা, যাতে ফোল্ড করলেও আমার অনেকটুকু কাগজ রয়ে যায়। আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদেরকে। আর তারপর গ্লিটার পেপার দিয়ে এই সব লেটার্স কেটে নিবা। তোমরা মেইনলি এখানে লিখবা RAMADANMUBARAK, অর্থাৎ রমাদান মোবারক। এবার এই সবগুলাকে সুতার সাহায্যে লাগাই নিবা, তাহলে এত সুন্দর একটা ব্যানার রেডি হয়ে যাবে। কিন্তু এই ব্যানারটা দেখতে একটুখানি সিম্পল লাগতেছে, তাই আমি এটাকে গর্জিয়াস বানানোর জন্য গোল্ডেন পেপার দিয়ে তারা আর চাঁদ এঁকে নিব। এই কাগজটা আমি ঘরেই বানাইছি, আর কিভাবে বানাইছি তোমরা ইতিমধ্যে দেখি ফেলছো। আমাদের এত সুন্দর একটা ব্যানার রেডি, ওয়ালটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাই চলো এবার পরের জিনিসটা তাড়াতাড়ি বানাই ফেলি। তোমরা এখানে কার্ডবোর্ড নিয়ে নিবা, আর এগুলাকে তারা আর চাঁদের শেপে কেটে নিবা। তারপর একটা গ্লিটার পেপারকেও সেম শেপে কেটে নিবা। এবার দুইটা জিনিসকে একসাথে লাগাই দিবা, চাঁদ আর তারাকে একসাথে গ্লু দিয়ে লাগাই দিবা। এখন আমি চিন্তা করতেছি ঢাকনাটার উপরে এগুলাকে রাখবো, কিন্তু এটার মধ্যে লেখা দেখা যাইতেছে, এই জন্য আমি পার্মানেন্ট মার্কার দিয়ে এই লেখাটাকে ঢেকে ফেলবো। এভাবে করে অনেক তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে। আর এবার এর আগের জিনিসটাকে এই ঢাকনাটার সাথে লাগাই ফেলে এত সুন্দর একটা জিনিস হয়ে যাবে। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তোমরা এটা চাইলে টেবিলে সাজিয়ে রাখতে পারো। চলো এবার পরের জিনিসটা বানাই। এটা একটা গিফট আইডিয়া। প্রথমেই তোমরা ব্ল্যাক পেপার নিয়ে নিবা, তারপর এটাকে ফোল্ড করে নিবা। এন্ড আমি এখানে আবারও রাফ কাগজ নিয়ে একটা টেমপ্লেট বানিয়ে নিছি, ওইটা অনুযায়ী কেটে নিছি। তারপরে ভিতরে আমি একটা পেন্টিং লাগাই নিছি। এন্ড অবশ্যই গ্লু দিয়ে তোমরা পেন্টিংটাকে লাগাই নিবা। ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের যদি আমার ভিডিওস গুলো ভালো লাগে আর তোমরা যদি আমার নতুন নতুন ভিডিওস গুলো দেখতে চাও সাথে সাথে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এত সুন্দর একটা কার্ড বানানো রয়েছে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে আমি এখানে গোল্ডেন পেন্ট দিয়ে ডিটেলস অ্যাড করছি, তাই এই কার্ডটা দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে। চলো এবার লাস্ট জিনিসটা বানানো যায়। আমি এখানে এমন একটা জিনিস পেইন্ট করব, যেটা পেইন্ট করার সময় আমার অনেক শান্তি লাগবে। মেইনলি আমি এখানে একটা অ্যারাবিক ক্যালিগ্রাফি টাইপের কিছু করব। কালার মিক্স করার জন্য আমি আমার ওই সেম প্যালেটটাই নিয়ে নিছি। এই প্যালেটটা একটু ময়লা, একটু না অ্যাকচুয়ালি এই প্যালেটটা অনেকটাই ময়লা হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। এখানে আমি ব্লু কালার নিয়ে নিছি, কারণ আমি এখানে ব্লু কালার সাথে রেড কালার মিলাই একটা পার্পল কালার বানাবো। চাইছিলাম যে পার্পল কালার বানাতে, কিন্তু এটা কিরকম জানি হয়ে গেছে, তাই আমি ঠিক করার জন্য হোয়াইট কালার লাগাই নিছি। চলো এবার পেন্টিং শুরু করা যাক। এখানে আমি সেম কালারটারই 3টা শেড বানাই নিছি, হোয়াইট কালার মিক্স করে করে। একটা ডিপ, তার থেকে আরেকটু হালকা, তার থেকে একদমই হালকা, এভাবে করে বানাই নিছি। এখন আমি সবগুলা কালারকে মিক্স করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এন্ড এটাকে একটুখানি আমি শুকাইতে। তোমরা নিশ্চয় দেখতেই পারতেছো যে আমি এখানে পেন্সিল দিয়ে আল্লাহ লিখে ফেলছি। আর এবার এটাকে আমি ব্ল্যাক পেইন্ট দিয়ে ডিটেলস হিসাবে অ্যাড করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এত সুন্দর একটা ক্যালিগ্রাফি রেডি। দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে লাস্ট পার্টে চলে আসছি। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।